আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। নিচের ঘটনাটি লক্ষ্য করো। এখানে একজন ব্যক্তি অপর এক ব্যক্তিকে টেনে তোলার চেষ্টা করছে, আর এখানে খুব সহজেই একজন ব্যক্তি অপর ব্যক্তিকে উপরে উঠিয়ে ফেলছে। এখানে লোকটিকে উঠাতে পারছে না, এখানে লোকটিকে সহজে উঠাতে পারছে। আমাদের আজকের পাঠ ওজনহীনতা। এ পাঠে আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো ওজনহীনতার ধারণা ব্যাখ্যা এবং ওজনহীনতার কারণ ব্যাখ্যা। নিচের ঘটনাটি লক্ষ্য করো। একটি বালক লাফ দিয়ে উপরে উঠছে এবং একটু পরেই ভূপৃষ্ঠে নেমে আসছে। বালকটি লাফিয়ে উপরে ওঠার পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে কেন? বালকটি লাফিয়ে উপরে ওঠার পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে অভিকর্ষ বলের প্রভাবে। এই অভিকর্ষ বলের পরিমাণ বালকের ওজনের সমান। ভূপৃষ্ঠ বালকটির উপর কী বল প্রয়োগ করছে? ভূপৃষ্ঠ বালকটির উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। প্রতিক্রিয়া বলের পরিমাণ কত? প্রতিক্রিয়া বলের পরিমাণ বালকটির ওজনের চেয়ে বেশি। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে। ভূপৃষ্ঠের উপর বালকটি যখন দাঁড়িয়ে থাকে তখন সে তার নিজের সমান ওজন অনুভব করে। ভূপৃষ্ঠ থেকে লাফিয়ে উঁচুতে উঠল। বালকটি দুই অবস্থানেই কি একই ওজন অনুভব করবে? শিক্ষার্থীরা, ওজন আর ওজন অনুভব করা এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকেই, ফলে তার ওজন থাকে, কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। যখন অভিকর্ষ বল বা প্রতিক্রিয়া বল কাজ করবে না, তখন বালকটি ওজন অনুভব করবে না। লিফটে ওঠানামার সময় ওজন কম বেশি হবে কি? কখন আমাদের ওজন বেশি হয় আর কখন আমাদের ওজন কম হয়? এসো আলোচনাটি শুনে নেই। উপরে ওঠার সময় ওজন বেশি হয় কেন? আমরা যখন লিফটে চড়ে উঁচু দালানে ওঠানামা করি তখন আমরা ওজনের তারতম্য অনুভব করি। আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখন আমরা লিফটের মেঝের ওপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি। লিফটও আমাদের ওপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই। তাহলে লোকটি লিফটের মেঝেতে কী পরিমাণ বল প্রয়োগ করবে? লোকটি তার ওজনের সমান mg নিউটন বল প্রয়োগ করবে। m হচ্ছে লোকটির ভর এবং g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। লিফট উপরে উঠছে। লিফটটি উপরে ওঠার সময় লোকটি লিফটের মেঝেতে কত নিউটন বল প্রয়োগ করবে? mg নিউটন এর বেশি। উপরে ওঠার সময় লিফটের মধ্যে আমরা নিজেদেরকে ভারী অনুভব করব। কেন ভারী অনুভব করব? লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটের উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়, ফলে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় g বা অভিকর্ষ ত্বরণ এর চেয়ে বেশি। এ বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি। তখন লিফটও আমাদের উপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজনের চেয়ে বেশি হয় এবং আমরা নিজেদেরকে ভারী অনুভব করি। কিন্তু এরপর লিফট যখন সমবেগে উপরের দিকে উঠতে থাকে তখন তার কোনো ত্বরণ থাকে না, ফলে আমরা আর ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না, কেবল ওজনই অনুভব করি।
শিক্ষার্থীরা, এখন এই স্থির অবস্থায় লোকটি লিফটের মেঝেতে কী পরিমাণ বল প্রয়োগ করবে? এখানে সে তার ওজনের সমান mg নিউটন বল প্রয়োগ করবে। লিফটটি নিচে নামার সময় লোকটি লিফটের মেঝেতে কত নিউটন বল প্রয়োগ করবে? mg নিউটন এর কম বল প্রয়োগ করবে। নিচে নামার সময় লিফটের মধ্যে আমরা নিজেদেরকে হালকা অনুভব করব। কেন হালকা অনুভব করব? লিফট যখন নিচে নামতে শুরু করে তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ g এর চেয়ে কম হয়। এই কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি, ফলে আমরা হালকা বোধ করি, অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়। লোকটি এই স্থির অবস্থায় লিফটের মেঝেতে কী পরিমাণ বল প্রয়োগ করবে মনে আছে তোমাদের? সে তার নিজের ওজনের সমান mg নিউটন বল প্রয়োগ করবে। লিফটটি জি ত্বরণে নিচে নামার সময় লোকটি লিফটের মেঝেতে কত নিউটন বল প্রয়োগ করবে? লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে, অর্থাৎ লিফটেরও যদি জি ত্বরণ হয়, তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে জি মাইনাস জি, অর্থাৎ 0 নিউটন। ফলে আমরা লিফটের উপর কোনো বল প্রয়োগ করব না। তখন লিফটও আমাদের ওজনের বিপরীতে আমাদের উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না। জি ত্বরণে নিচে নামার সময় লিফটের মধ্যে আমরা নিজেদের ওজন অনুভব করব না, আমরা নিজেদেরকে ওজনহীন অনুভব করব। কোনো লিফটের ক্যাবল বা দড়ি ছিঁড়ে গিয়ে লিফটটি যদি অভিকর্ষের প্রভাবে নিচে পড়ে, তখন এই অবস্থার উদ্ভব হবে। এ অবস্থায় যদি লিফটের ছাদ থেকে ঝুলন্ত বা লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির হাতে ধরা স্প্রিং নিক্তি থেকে একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে স্প্রিং নিক্তির কাঁটা 0 দাগে অবস্থান করছে, অর্থাৎ বস্তুটির ওজন তখন 0। নিচের ঘটনাটি লক্ষ্য করো। এখানে একজন মহাকাশচারীকে মুক্তভাবে ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে। মহাশূন্যচারীরা মহাশূন্য যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ হয় 0। মহাশূন্যযানের পৃথিবী ও চাঁদকে প্রদক্ষিণ করার ও লিফটের মুক্তভাবে নিচে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মহাশূন্যচারী মহাশূন্যযানের দেয়ালে বল প্রয়োগ করছে কি? মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ হয় 0 এবং মহাশূন্যচারী মহাশূন্যযানের দেয়াল বা মেঝেতে কোনো বল প্রয়োগ করেন না। ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বলও অনুভব করেন না, তাই তিনি নিজেকে ওজনহীন অনুভব করেন। এ অবস্থায় মহাশূন্যযান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে পড়ে না, গ্লাসের পানি উপর করলেও পড়বে না, অর্থাৎ সব কিছুই ওজনহীন মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই ওজনহীন হয় না, কেননা ওই অবস্থানেও মহাশূন্যচারীর ভর আছে, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ জি আছে, ফলে পৃথিবীর আকর্ষণ তথা ওজন আছে। কেবল মহাশূন্যযান জি ত্বরণে গতিশীল হওয়ার কারণে এ আপাতত ওজনহীনতার উদ্ভব হচ্ছে। মহাশূন্যযানটি পৃথিবী থেকে সমান দূরত্ব বজায় রাখছে কি? হ্যাঁ, মহাশূন্যযানটি পৃথিবী থেকে সমান দূরত্ব বজায় রাখছে। মহাশূন্যযানটি সবসময় পৃথিবী থেকে সমান উচ্চতায় থাকতে হবে। মহাশূন্যযানটি অন্য কোনো অবস্থায় থাকলে মহাশূন্যচারী নিজেকে ওজনহীন অনুভব করবেন না, কারণ যদি ওই স্থানে মহাশূন্যযান বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ না করে কিংবা পৃথিবীর দিকে মুক্তভাবে না পড়ে স্থির দাঁড়িয়ে থাকে, তাহলে মহাশূন্যচারী অবশ্যই তার ওজন টের পাবেন।
শিক্ষার্থীরা, ওজনহীনতা সম্পর্কিত আলোচনার পর তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করছি। উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও। প্রথম বহুনির্বাচনী প্রশ্ন। মহাশূন্যচারী নিজেকে ওজনহীন অনুভব করবে যখন মহাশূন্যযান জি ত্বরণে পৃথিবীকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে, মুক্তভাবে না পড়ে মহাশূন্যে স্থির দাঁড়িয়ে থাকবে, খাড়া উপরের দিকে উঠতে থাকবে। সঠিক উত্তরটি হবে 1 ও 2 অর্থাৎ খ। দ্বিতীয় প্রশ্ন। লিফটে আমরা কখন নিজেকে অপেক্ষাকৃত হালকা অনুভব করব? নিচের দিকে নামার সময়, গ। এখন সংক্ষিপ্ত প্রশ্ন। ওজনহীনতা কি? যখন কোনো বস্তুর ওজনের বিপরীতে সে বস্তুটির উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ না হয় তখনই সেই বিষয়টাকে বলা হয় ওজনহীনতা। দ্বিতীয় প্রশ্ন। লিফটে ওঠানামার সময় ওজন কখন কম কখন বেশি হয়? লিফট দিয়ে উপরে ওঠার সময় ওজন বেশি মনে হয় এবং লিফট দিয়ে নিচে নামার সময় ওজন কম মনে হয়। তৃতীয় প্রশ্ন। মহাশূন্যচারীগণ নিজেদের কেন ওজনহীন অনুভব করেন? মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করেন। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ শূন্য হয় এবং মহাশূন্যচারী মহাশূন্যযানের দেয়াল বা মেঝেতে কোনো বল প্রয়োগ করেন না, ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বলও অনুভব করেন না। এজন্যই তিনি ওজনহীনতা অনুভব করেন। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওজনহীনতা সম্পর্কিত এই আলোচনাটি গুরুত্ব সহকারে শোনা ও দেখার জন্য। আশা করি তোমরা সবাই তোমাদের পড়াশোনা অব্যাহত রাখবে এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে। পরবর্তীতে নতুন আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি আবার আলোচনায় আসব। আল্লাহ হাফেজ।